রাতের নিস্তব্ধতা, পেছনে ঝিঝি পোকার ডাক, মন্দিরের ঘণ্টা টানা টানা বাজছে। আজ রাতে যে নোংরা জঘন্য অপরাধ তোরা আমার সাথে করলি, তার শাস্তি চৌধুরী পরিবারের প্রত্যেকটা সদস্যকে পেতে হবেই। রাত দুপুরে ঘর ঘরে গলার আওয়াজ শুনে মন্দিরের পুরোহিত চমকে পিছনে তাকালেন। এ কি? মা কালীর সামনে দাঁড়িয়ে একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। দেখ মা, তোর সন্তানেরা আজ আমার রক্তে স্নান করল, আমার কুমারী শরীরটা ছিঁড়ে খেল। তুই ন্যায় বিচার কর মা, জমিদার পরিবারের একটা পুরুষও যেন বেঁচে না থাকে। এইটুকু বলেই মা কালীর হাত থেকে খড়গ তুলে নিজের গলায় চালিয়ে দিল সেই নারী। ফিঁকি দিয়ে রক্ত ছিটকে পড়ল মা কালীর পায়ে। পুরোহিত মশাই আতঙ্কে দুই হাতে মুখ ঢাকলেন। সামনে মন্দিরে চাতালে মুন্ডহীন ধরটা ছটফট করছে। মেয়েটাকে চিনতে ভুল হলো না, সে তো গ্রামেরই মেয়ে সাবিত্রী। মাত্র গত পরশু সাবিত্রীর বিয়ে হয়েছিল জমিদার কৃষ্ণপ্রসাদের ছেলে অমিতের সাথে। কি জাঁকজমকপূর্ণ আয়োজন! পুরোহিত মশাই নিজে আশীর্বাদ করেছিলেন। কপাল বটে মেয়েটার, গর্ব করে বলেছিলেন কারো কাছে। দয়ালু জমিদার সাবিত্রীর বাবার সব খরচ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেদিন রাজরানীর মতো লাগছিল সাবিত্রীর সাজ, কিন্তু আজ সাবিত্রীর শরীর নিথর, সর্বাঙ্গে আঁচড় কামড়ের দাগ। পুরোহিত তাড়াতাড়ি ওড়না দিয়ে ঢাকতে যাচ্ছিলেন, হঠাৎ চারদিক ঝড়ো হাওয়ায় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন মূর্তির আড়ালে কিছু এগিয়ে আসছে। এখনো শেষ হয়নি, সব তো সবে শুরু। কি এমন দেখেছিলেন পুরোহিত, যা দেখে বৌদ্ধ পাগলের মতো ছুটে পালালেন? সাবিত্রীর উপর এমন পৈশাচিক অত্যাচার কারা করল? তাদের শাস্তি কে দেবে? নাকি এই মাত্র শুরু হলো এক হাড় কাঁপানো অভিশপ্ত প্রতিশোধের গল্প? জানতে থাকুন পরবর্তী পর্বে।